বংশধর হলেও আমরা যে গরিব, সেজন্য কেউ আমাদের জমিদারের বংশধর বলে মনে করে না। তোর বাবা তো একদমই না। এসব কথা শুনতে একদম ভালো লাগে না বুড়িমা। আমরা কি দুই পরিবার একত্র হতে পারে না? মিলেমিশে থাকলেই তো হয়। তোর বাপ ভাইয়ের যা অহংকার, যার কারণে তারা আমাদের সাথে মিশতে চায় না। আমাদের তো কোনো সমস্যা নেই। কবে যে সেই দিন আসবে গো, যেদিন আমাদের দুই পরিবার মিলেমিশে বসবাস করবে। উপরওয়ালার কাছে প্রার্থনা করি সেই দিন যেন খুব শীঘ্রই আসে। একসাথে থাকলে আমাদেরও ভালো লাগবে। আসবে বুড়িমা, আসবে। অবশ্যই সেই দিন আসবে। আমরাই সেই দিন নিয়ে আসবো। তোমার সামনে দেখবে সবাই অনেক খুশি হবে। বাবা, পুকুর পাড়ের ওই জমিটার বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, তবে ভাবছি ওই জমি আমি আমার আয়ত্তে নিয়ে আসবো। তুই কি বলিস? আমারও তো একই কথা। তাছাড়া আশেপাশের সমস্ত জমি তো আমাদের, ওইটুকু জমি আমাদের হলে আরো ভালো হবে। আমাদের এত এত জমি থাকবার পরেও ওই জমি আমাদের চাই, কারণ ওই জমি আমাদের শত্রুপক্ষের। সেই কারণেই তো আমি দ্রুত ওই জমি নামার ব্যবস্থা করছি। তুমি একটু বাকিটা সামলে নিও। ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তুই জমি আত্মসাৎ করবার চেষ্টা কর, তারপর ঝগড়া ঝামেলা মারামারি সব আমি দেখবো। কিন্তু বাবা, এই গ্রামে তোমার একটা সম্মান রয়েছে। এখন যদি তুমি সামান্য একটু জমির জন্য ঝগড়াঝাটি করো, তোমার সম্মান তো নষ্ট হয়ে যাবে। ওই সম্মান আমার নষ্ট হলে কিচ্ছু হবে না। ওই সম্মান আমার অর্জন করতে বেশি সময় লাগবে না। তাহলে আর কি, চলো ওদের জমিগুলো কেড়ে নেওয়া যাক। আর ওদেরকে এত শান্তিতে থাকতে দেখে আমার ভালো লাগে না। ওদেরকে দেব শান্তি? ওরা আমাদের সাথে কি কি করেছে তা কি আমি ভুলে গেছি? তা আমি কোনোদিন ভুলবো না। ওদের শাস্তি তো পেতেই হবে। তাহলে আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি বাবা। এমনিতে ওদের বড্ড অহংকার, গরিব হয়েও এত অহংকার ওদের মানায় না। কি হলো? গতকাল বিকেলে আমি কত করে তোমাকে দেখা করতে বললাম, তুমি দেখা করতে এলে না কেন? কি করে আসবো? সারা বিকেল তোমার মায়ের সাথে বসে বসে গল্প করেছি। তোমার মা তো ছাড়তেই চাইছিল না। আমার মা ছাড়তে না চাইলে তুমি আসবে না? তুমি বলতে তোমার কাজ আছে। কেন বলবো? তোমার মায়ের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। শত হলেও আমার ভবিষ্যতে শাশুড়ি মা যে। আরে হয়েছে, শাশুড়ি ছেলেকে সময় দেয় না, সে আবার শাশুড়িকে সময় দেয়। রাগ করো না। তোমার মায়ের সাথে গুরুত্বপূর্ণ কথাই বলছিলাম। আমাদের দুই পরিবারের এক হওয়ার কথা। সেটা হয়তো কোনো কালই সম্ভব না। আমাদের দুই পরিবার কোনো দিন এক হবে না। তোমার মা তো বললো তোমাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা আমাদের পরিবার নিয়ে। মানুষের টাকা বেশি থাকলে তারা অহংকারী হয়ে যায়। আর জানো তো, অহংকার পতনের মূল। এসব আমাকে বলে কোনো লাভ আছে বলো? আমি কি কোনোদিন অহংকার করেছি? আমার বাবা ও ভাইকে এই জন্যই আমার ভালো লাগে না। থাক, বাদ দাও। ওসব কথা বলে এখন লাভ নেই। যখন হবে তখন না হয় চিন্তা করা যাবে। এখন থেকে যদি চিন্তা না করি আর কবেই বা করবো বলো? যতই চিন্তা করো, তোমার বাবা ও ভাই এই সম্পর্ক মেনে নেবে না। না নিলে না নিক, আমি তোমাদের বাড়িতে চলে যাব। এখন আমি গেলাম, আমার হাতে সময় নেই। এত তাড়াতাড়ি চলে যাবে? এমনিতেই তো দুজনের মধ্যে কথাবার্তা খুব কম হয়, এবার থেকে তো আরো কম হচ্ছে। আর এতটুকু থেকেই তুমি চলে যাবে? ওদিকে বাবা ভাই অপেক্ষা করছে। আমাকে যদি না দেখতে পায় তাহলে আমাকে আস্ত রাখবে না। আমি গেলাম গো। তোমাকে কতবার বলেছি গো, এই পুকুর থেকে মাছ ধরবে না। এই পুকুরটা সম্পূর্ণ আমাদের। তুমি কি কোনো কথা শুনতে পাও না? আশ্চর্য, এই পুকুর শুধু তোমাদের নাকি? এই পুকুরে ভাগ আমাদেরও আছে। আমাদেরও তাহলে অধিকার আছে মাছ ধরার? নেই গো, নেই। তোমাদের কোনো অধিকার নেই এই পুকুর থেকে মাছ ধরার। তোমরা এই পুকুরের আশেপাশেও আসবে না। তোমরা বলবে আর আমরা সেটা মেনে নেব? এটা তো কখনো সম্ভব না। এই কি করতে পারে? তোমার এই জমিদার শ্বশুর সবসময় তো অন্যায় কাজই করে এসেছে। যাচ্ছি এবার আমি জমিদার বাবুর কাছে। তারপর জমিদার বাবু নিজেই বুঝিয়ে দেবে অন্যায় কাজ কাকে বলে।
ও বাপ, চালের দাম কত হলো গো? কিছু কি কমলো? কতদিন হয়ে গেল চালের দাম কমার তো নামই নেই। ওই এলেন একজন, বলি এত দামি চাল যখন কিনবার সামর্থ্য নেই, তাহলে এত দামি চাল খায় কেন? যে চাল হাঁস মুরগিতে খায় সেগুলো কিনে খেলেই তো পারে। তুই কি আমাকে উদ্দেশ্য করে কিছু বললি? তোমাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাব কেন? আমরা কোনো ছোট লোকের সাথে কথা বলি না। আসল ছোট লোক যে কে সেটা এখন বুঝতে পারছি না। মানুষের টাকা পয়সা না থাকলে ছোট লোক হয়, নাকি মানুষ তার আচার ব্যবহারেও ছোট লোক হয়? তুমি আমাকে ছোট লোক বললে? তোমার এত বড় সাহস যে তুমি জমিদারের ছেলেকে ছোট লোক বললে? রাখ তোর জমিদারি, সেসব চলে গেছে কবে। এখনো জমিদারের ছেলে করেই যাচ্ছে। শোনো, আমাদের জমিদারি চলে গেল না, আমরা এখনো জমিদারের হালই আছি। এখানে বর্ষার জল পৌঁছাতে পারবে না। কি জানি কখন কি ঘটে যায়, উপরওয়ালা কখন কাকে কোন পরিস্থিতিতে ফেলে তার তো কোনো ঠিক নেই। আমাদের ব্যাপার নিয়ে তোকে তো চিন্তা করতে হবে না, আমাদেরটা আমরা ভালো বুঝে নিতে পারবো। তোমরা আগে তোমাদেরটা চিন্তা করো। আমাদের আবার কিসের চিন্তা? আমাদের কোনো চিন্তা নেই, উপরওয়ালা আমাদেরকে যেখানে রাখবে আমরা সেখানেই শান্তিতে থাকতে পারবো। আহা, ভালো মানুষটা রে। ওপরওয়ালা তোমাদের যখন এতই ভালোবাসে তাহলে এমন বিপদ দিল কেন? বিপদ যে সব সময় ভালো না বাসলে তা তো এমন কখনো নয়। কখনো কখনো পরীক্ষা করবার জন্য হলেও উপরওয়ালা আমাদেরকে বিপদ দিয়ে থাকে। তুই না বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট লোকের জ্ঞান নিচ্ছ? পাগল নাকি তুই? আমি একজন জমিদার মানুষ, আমিও সব 2 টাকার ফকিরদের কাছ থেকে জ্ঞান নেব? তাহলে চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঘরের ভেতরে চলো, ওদের যা খুশি হয়ে যা। হায় 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 হায়, এসব কি হলো? ভেবেছিলাম আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু এখন তো দেখছি আমাদেরই বেশি হয়েছে। বাবা, আমি আর ধরে রাখতে পারছি না, আমার হাত ছুটে যাচ্ছে। না বোন, কোনোভাবেই হাত ছাড়িস না। হাত ছেড়ে দিলেই জলের সাথে ভেসে যাবি, তোকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। কিন্তু আমি আর পারছি না দাদা, বাঁচাও, বাঁচাও আমাকে, তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। ভয় পেও না, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। শক্ত করে আমাকে ধরে রাখো। আনন্দ ভাই, আমার বোনটিকে কোনোভাবেই ছেড়ে দিও না। তোমাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে, আমার বোনের সাথে তো কোনো শত্রুতা নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটাকে ছেড়ে দিও না। আমার মেয়েটাকে তো তুমি ভালোবাসো, বলো। আমি আপনাদের মতো অকৃতজ্ঞ নই। আমি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে জানি। ওকে ছেড়ে দেওয়ার জন্য আমি ওর হাত ধরিনি। কিন্তু ওরা আমাদের মাকে মেরেছে। হ্যাঁ, আমরাই মেরেছি তোমাদের মাকে। আমাদের শাস্তি হওয়া প্রয়োজন। এখান থেকে বেঁচে ফিরলে আমরা নিজেরাই পুলিশের হাতে ধরা দেব। তবু তোমরা বোনটাকে বাঁচাও, আমার বোনটাকে ছেড়ে দিও না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমরা আমাদের মেয়েকে আর ফিরে পেতাম না। বাবা, তোমাদের কিছু হয়নি তো? দেখলে বাবা, ওরাই আজকে আমাদেরকে সাহায্য করেছে। ওরা ভাবেনি যে আমরা শত্রুপক্ষ। হ্যাঁ রে মা, এতদিন অর্থের মোহে আমরা অহংকার করেছি, বুঝতে পারিনি কোনটা ভালো এবং কোনটা মন্দ। দেখুন জমিদার মশাই, আমরা কোনো এক কালে একটা পরিবার ছিলাম, যে কোনো শত্রুতার কারণে আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু আমাদের রক্ত তো এক। তুমি ঠিক কথাই বলেছ। তোমরা আমার ভাইয়ের সন্তান। জমিদারি হাতিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে শত্রুতা করেছিলাম আমি। এখন এসব কথা বাদ দিন, আপনারা ভালো থাকুন এবং আমাদেরকেও ভালো থাকতে দিন। আর নয় আলাদা। এবার থেকে আমরা 2 পরিবার আবার এক পরিবারে মিলিত হব। আবার আমরা জমিদার বাড়ি করে তুলব। কিন্তু সেটা হয় না। কেন হবে না? বাবা যখন বলেছে তাহলে অবশ্যই হবে, তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। আমার মাকে হারিয়ে আমরা এই সিদ্ধান্ত কখনোই নিতে পারবো না। তোমার মায়ের হত্যার প্রতিশোধ নিলে তো এই সিদ্ধান্ত নিতে পারবে। চিন্তা করো না, আমরা পুলিশের হাতে ধরা দেব। প্রয়োজন নেই, আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনারা পুলিশের হাতে ধরা দিলে আপনাদের পরিবারটা শেষ হয়ে যাবে। তাহলে আর না করো না ভাই, আমরা তোমাদের সমস্ত জমি জমা ফিরিয়ে দেব, আবার একসাথে এক পরিবারে মিলিত হব।
আর না করো না দাদা, এভাবে শত্রুতা আর কতদিন চলবে? ঠিক আছে, তোমরা সবাই যখন এত করে বলছো আমি রাজি আছি। তাহলে চলো আবার আমরা জমিদার বাড়ি গড়ে তুলব।